মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলমানের চলাচলের রাস্তা থেকে কষ্টের বস্তু সরিয়ে দেয়, মুসলমানের চলাচলের রাস্তাকে লাঘব করে দেয়, পরিষ্কার করে দেয়, সুন্দর করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত মুসলমান পথ থেকে, রাস্তা থেকে কাঁটাযুক্ত ঢাল সরিয়ে দিবে, পাথর সরিয়ে দিবে, ইটের কণা, পাথর ইত্যাদি সরিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেন যদিও সে দান সম্পদ রাস্তায় ব্যয় করে নাই আল্লাহর, তবু আল্লাহ রব্বুল আলামিন তাকে সাদাকার সওয়াব দিয়ে দিবে। তিরমিজির বর্ণনা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাতাতুল হাজারি ওয়াল আজমি ওয়াশ শাওকা আনিত তরিকাতি লাকা সাদাকা। যদি তুমি রাস্তা থেকে, পথ থেকে একটা পাথর সরিয়ে দাও, একটা কাঁটাযুক্ত ঢাল সরিয়ে দাও, যদি তুমি পথ থেকে একটা ইট সরিয়ে দাও, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা সাদাকার সওয়াবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবীর বর্ণিত হাদিস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাররা রাজুলুন বিগুসনি শাজারাতিন আলা যহরি তরিক। এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, দৃষ্টিতে উনি নজরে দেখলেন একটা কাঁটাযুক্ত ঢাল পড়ে আছে, যেটা মানুষের চলাচলে বিঘ্নতা ঘটবে, মানুষের কষ্টের কারণ হবে। উনি বললেন ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাদা আনিল মুসলিমিন, আল্লাহর শপথ, মানুষের কষ্ট লাঘব করার জন্য, মুসলমানের চলাচলকে সুন্দরময় সুবিধা করার জন্য আমি এইটাকে সরিয়ে রাখবো। শুধু নিয়ত করলেন, ফাউদখিলাল জান্নাহ, আল্লাহ আসমান থেকে জান্নাতি ঘোষণা করলেন, জান্নাতি ঘোষণা করে দিলেন শুধু নিয়ত করার কারণে। মানুষের চলাচলের রাস্তা থেকে যদি আমরা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেই, এটা আমাদের জন্য সাদাকা হবে, এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বললেন দুল্লানি আলা আমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনি আল জান্নাহ। ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলিল আযা আনিত তরিকিল মুসলিমিন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন তুমি মুসলমানদের চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দাও। মুহতারাম হাজরিন, খুব অল্প সময়ের মধ্যে আমি নির্দিষ্ট ছোট্ট একটি বিষয়কে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই জিক্রুল্লাহ এর বাগানে কোরআন এবং সুন্নাহর আলোচনার মধ্যে আসার দ্বারা আমরা যারা এসেছি, আমাদের কি পুরস্কারে পুরস্কৃত করা হবে, আমাদের ফজিলত কি হবে, আমাদের ফায়দা কি হবে, এই ব্যাপারে একটা হাদিস, এবং যারা আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় অহেতুক সময় নষ্ট করতেছে, ওদের জন্য একটা হাদিস বলে ইনশাআল্লাহ আলোচনায় ঢুকে যাব। সুতরাং হাজরিন, মুসনাদে আহমদ বিশ্ববিখ্যাত হাদিসের গ্রন্থে বর্ণিত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইরশাদ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এমন মজলিসে আসবে যে মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজকিরা হয়, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হয়, রবের জিকির হয়, ওই মজলিস থেকে যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, কুমু মাগফুরান লাকুম, আসমান থেকে ফেরেশতারা ডেকে ডেকে বলবে, যখন মজলিস শেষে বাড়ি ফিরবে বলবে যাও যাও, তোমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ আল্লাহ চিরতরে ক্ষমা করে দিয়েছে, প্রথম পুরস্কার। দুই নাম্বার, বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হবেন না, আমাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। যারা মাহফিলে আসবে, কোরআন সুন্নাহর আলোচনা আসবে, আল্লাহ পাকের আলোচনা যেখানে হয় সেখানে আসবে, তাদের জন্য এই দুটি পুরস্কার। মুহতারাম হাজরিন, যে সমস্ত হতভাগা মানুষ অহেতুক এখানে সেখানে গীবত শিকায়েতের মধ্যে বসে বসে, বিভিন্ন আড্ডায় বসে বসে সময় নষ্ট করতেছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা হয় না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয় না, কোরআন সুন্নাহর আলোচনা হয় না, যেখানে গীবত শিকায়েত সমালোচনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, আমাদের নবীজি বলেন
আবু দাউদের বর্ণনা, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি ইল্লা ক্বামু আন মিসলি জিফাতি হিমার ওয়া কানা লাহুম হাসরা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন গীবত শিকায়েতের মজলিস থেকে উঠে যায়, যে মজলিসে রব্বুল আলামিনের আলোচনা হয় না, জিক্রুল্লাহর আলোচনা হয় না, কোরআন সুন্নাহর আলোচনা হয় না, কুমু আমিসলি জিফাতি হিমার, তারা যখন মজলিস থেকে যায় তারা মানুষ না মরা গাধার ন্যায় হয়ে যায়, মরা গাধার ন্যায় হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যে মজলিসে জিকির হয় না, যে মজলিসের রবের আলোচনা হয় না, ওই মজলিস থেকে যখন মানুষ যায় এগুলো মানুষ না, মানুষ পশু হয়ে যায়। জিক্রুল্লাহ না করার ক্ষতি এবং পরিণতি। ওয়া কানা লাহুম হাসরা, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য আফসোসের কারণ হবে। কিয়ামতের মাঠে যে সমস্ত মজলিসে জিকির হয় না, রবের আলোচনা হয় না, মানুষকে মারার আলোচনা হয়, মানুষের ক্ষতি করার আলোচনা হয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে ওই মজলিসটা আফসোসের কারণ। এজন্য আমি আহ্বান করব, আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, আমরা আমল নিয়ত কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। আর যারা এসে নাই, এখনও আশেপাশে বাহিরে আমরা সময় নষ্ট করতেছি, আমি উদাত্ত আহ্বান করবো আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই কোরআন এবং সুন্নাহর আলোচনায় প্রত্যেকে এসে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদের নবীজির মাধ্যমে এমন কিছু আমলের কথা আমাদেরকে জানান দেন, যে আমলের প্রতিদান রব্বুল আলামিন নিঃসন্দেহে নিঃসংকোচে আখিরাতে আমাদেরকে দিবেন। তথাপি এমন কিছু সংখ্যক আমল আমাদের নবীজি আমাদেরকে বলেন, যেগুলো যদি আমরা দুনিয়ায় করি আখিরাতে তো থাকবেই, দুনিয়ার জীবনেও তার কল্যাণ, তার ফজিলত, তার প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। এর মধ্যে অন্যতম একটা হলো সাদাকা, আল্লাহর রাস্তায় হালাল সম্পদ থেকে হালাল পদ্ধতিতে ব্যয় করা এবং খরচ করা। মুহতারাম হাজরিন, সম্পদ ব্যয় করার জন্য সম্পদ থাকা লাগবে, আল্লাহর রাস্তায় দান করার জন্য সম্পদ থাকা লাগবে। পৃথিবীর হাজারো লাখো কোটি মানুষ খেতে পায় না, নুন আনতে পান্তা ফুরায়, ওদের দ্বারা তো সদকা করা, দান করা নিয়মিত প্রতিদিন আল্লাহর রাস্তায় দেওয়া সম্ভব না। এজন্য সদাকা সম্পর্কে না, বরং আমি এমন কিছু আমল আপনাদের সামনে আলোচনা করব, যে আমলগুলো করলে সদাকা না করেও, দান না করেও দান করার সওয়াব আমরা কামাই করতে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সহিহ মুসলিম থেকে আমি যে হাদিসের অংশটুকু তেলাওয়াত করেছি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদালু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বলে দেন সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলি। ও আবু যর, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। হযরত আবু যর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুর রিকাবি আফদালু, আমাকে আপনি বলে দেন আমাদের যে গোলাম আছে, আমরা কোন গোলাম আজাদ করলে সবচেয়ে বেশি সওয়াব পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা সামানা। ও আবু যর, যে গোলামটা মনিবের কাছে সবচেয়ে প্রিয় এবং দামের দিক থেকে সবচেয়ে বেশি, ওই গোলামটা যদি আজাদ করো সবচেয়ে বেশি সওয়াব পাবে। হযরত আবু যর বললেন, ফাইল্লাম আফআল, ওগো রাসূল, আমার কাছে গোলাম নেই, আজাদ করার সামর্থ্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, তুইনু সাইআন আও তাসনাউ লিআখরাক, তুমি কোনো কাজের লোকের কাজে সাহায্য করবে অথবা কোনো বেকার কাজের লোকের কাজের ব্যবস্থা করে দিবে। কোনো বেকার লোককে কাজের ব্যবস্থা করে দাও। কোনো একজন মানুষ কাজ করতেছে শারীরিকভাবে, তুমি তাকে সাহায্য করো, তবেই তুমি উত্তম আমলের অন্তর্ভুক্ত হতে পারো। হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন দুফতু বিআমালিল আন বাদিল আমাল। আল্লাহ রাসূল, আপনি তো দেখেন আমি অক্ষমতার কারণে, দুর্বলতার কারণে না পারতেছি জিহাদে যেতে, না পারতেছি গোলাম আজাদ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকুফু শাররাকা আনিন নাস ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিক। ও আবু যর, মানুষের ক্ষতি থেকে মানুষকে
তুমি ক্ষতি করা থেকে, মানুষের অনিষ্ট থেকে তুমি তোমার নিজেকে বিরত রাখো। ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিক, যদি মানুষকে কষ্ট না দিয়ে মানুষের ক্ষতি থেকে নিজেকে হেফাজত করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন সাদাকার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। প্রথম আমল, যদি আমরা আমাদের নিজেদেরকে যতটুকু সময় মানুষের ক্ষতি থেকে হেফাজত করতে পারবো, আমার জবান দ্বারা না, আমার হাত দ্বারা না, আমার দাপট ক্ষতি ক্ষমতা শক্তি দ্বারা না, যদি নিজেকে বিরত রাখতে পারি মানুষকে কষ্ট দেওয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান করা লাগবে না, সাদাকা করা লাগবে না, এই মানুষের কষ্ট থেকে নিজেকে বাঁচানোটাই সদকা হয়ে যায়। এক নম্বর আমল। মুহতারাম হাজরিন, আমরা আমাদের জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেই, আমরা আমাদের হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দেই। এজন্যই তো বুখারী মুসলিমের আরেক বর্ণনায় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল মুসলিমিনা আফদালু, ওগো রাসূল, দুনিয়ার সব মুসলমানরা তো মুসলমান দাবি করে, আপনি বলে দেন শ্রেষ্ঠ মুসলমানিত্বের মূল মন্ত্র কি? আমাদের নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পৃথিবীর সমস্ত মুসলমান শ্রেষ্ঠ মুসলমান হবে না, দুনিয়ার বড় খতিব মুসলমান হবে না, দুনিয়ার সবচেয়ে বড় শাইখুল হাদিসও শ্রেষ্ঠ মুসলমান হবে না, যদি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, শ্রেষ্ঠ মুসলমান হওয়ার মূল মন্ত্র হলো যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে যদি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয় তবুও সে মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান না। দুনিয়ার সবচেয়ে বড় খতিব যদি হয়, সে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান না। আমাদের হাত থেকে, আমাদের জবান থেকে প্রতিনিয়ত আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি। এই জন্য তো মুসনাদ আহমদের আরেক বর্ণনায় পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, ওগো রাসূল, আমাদের জানা মতে একজন মহিলা আছে যে অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি নামাজ পড়ে, ও সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি দান সাদাকাত করে, গায়র আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তার একটাই দোষ, সে তার জবানের মাধ্যমে প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার। ও সাহাবী, যদিও তার অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক সাদাকাত, কিন্তু জবানের কারণে সে জাহান্নামী, মানুষকে কষ্ট দেয়, এজন্য তার ঠিকানা জাহান্নাম। মুহতারাম হাজরিন, ওই সাহাবীর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা মিন কিল্লাতি সাদাকাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সালাতিহা, ওগো রাসূল, আমাদের জানা মতে আরো একজন মহিলা আছে, খুব বেশি নফল ইবাদত করতে পারে না, না রোজা, না যাকাত, না সাদাকা, না অন্য জিকির, কোনো আমল বেশি করতে পারে না, কিন্তু ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, ওগো রাসূল, ওই মহিলা তার জবানে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, যদিও তার নামাজ কম, যদিও তার যাকাত কম, যদিও তার সাদাকা কম, সে জবানকে হেফাজত করার কারণে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে, সে জান্নাতি। এজন্য আমরা আমাদের জবানের মাধ্যমে, আমরা আমাদের হাতের মাধ্যমে শুধু যদি উপকারও করতে না পারি, মানুষকে যদি কষ্ট না দেই, আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিক, এটাই আমাদের জন্য দান না করা সত্ত্বেও, সম্পদ ব্যয় না করা সত্ত্বেও সাদাকার সওয়াব হয়ে যায়। এক নম্বর। দুই নম্বর, মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলমানের চলাচলের রাস্তা থেকে কষ্টের বস্তু সরিয়ে দেয়, মুসলমানের চলাচলের রাস্তাকে লাঘব করে দেয়, পরিষ্কার করে দেয়, সুন্দর করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মুসলমান পথ থেকে, রাস্তা থেকে কাঁটাযুক্ত ঢাল সরিয়ে দিবে, পাথর সরিয়ে দিবে, ইটের কণা, পাথর ইত্যাদি সরিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেন, যদিও সে দান সম্পদ রাস্তায় ব্যয় করে নাই আল্লাহর, তবু আল্লাহ রব্বুল আলামিন তাকে সাদাকার সওয়াব দিয়ে দিবে। তিরমিজির বর্ণনা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাতাতুল হাজারি ওয়াল আজমি ওয়াশ শাওকানি তরিকাতি লাকা সাদাকা, যদি তুমি রাস্তা থেকে, পথ থেকে একটা পাথর সরিয়ে দাও, একটা কাঁটাযুক্ত ঢাল সরিয়ে দাও, যদি তুমি পথ থেকে একটা ইট সরিয়ে দাও, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা সাদাকার সওয়াবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা, হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবীর বর্ণিত হাদিস, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররা রাজুলুন বিগুসনি শাজারাতিন আলা যহরি তরিক। এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, দৃষ্টিতে উনি নজরে দেখলেন একটা কাঁটাযুক্ত ঢাল পড়ে আছে, যেটা মানুষের চলাচলে বিঘ্নতা ঘটবে, মানুষের কষ্টের কারণ হবে। উনি বললেন, ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাদা আনিল মুসলিমিন, আল্লাহর শপথ, মানুষের কষ্ট লাঘব করার জন্য, মুসলমানের চলাচলকে সুন্দরময় সুবিধা করার জন্য আমি এইটাকে সরিয়ে রাখবো। শুধু নিয়ত করলেন, ফাউদখিলাল জান্নাহ, আল্লাহ আসমান থেকে জান্নাতি ঘোষণা করলেন, জান্নাতি ঘোষণা করে দিলেন শুধু নিয়ত করার কারণে। মানুষের চলাচলের রাস্তা থেকে যদি আমরা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেই, এটা আমাদের জন্য সদাকা হবে, এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বললেন, দুল্লানি আলা আমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনি আল জান্নাহ। قال النبي صلى الله عليه وسلم আযিল আযা আনিত তরিকিল মুসলিমিন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, তুমি মুসলমানদের চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দাও। মুহতারাম হাজরিন, 2 নম্বর আমল যেটা বললাম, সদাকা না করেও, দান না করেও দানের সওয়াব পাওয়ার জন্য সহজ কাজ, মানুষের রাস্তা থেকে চলাচল পথ থেকে সুবিধা সুন্দর করার জন্য কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের ঘরের ময়লা, আমাদের পারিবারিক ময়লা, আমাদের রাষ্ট্রীয় ময়লা সবগুলো মানুষের চলাচলের রাস্তায় রাখি। এটা আমাদের জন্য আফসোসের কারণ হবে, এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তার বিপরীত করলে আপনার ঠিকানা জাহান্নাম হওয়ার সম্ভাবনা আছে। এজন্য দ্বিতীয় আমল, যদি আমরা রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখি, যেটা শুধু সরিয়ে দেই, আল্লাহ রাসূল বলেন, দান না করা সত্ত্বেও, সদাকা না করা সত্ত্বেও আমার আপনার পক্ষ থেকে এই আমলটা সদাকার সওয়াবের আমলনামায় লিখে দাও। মুহতারাম হাজরিন, তারপরে 3 নাম্বার আমল হলো ওইটা, যে আমল আপনি করবেন, দান করবেন না, সম্পদ ব্যয় করবেন না, আপনার কোনো কষ্টও করা লাগবে না, কিন্তু রাসূল বলেন এটা আমলনামায় উঠে যাবে সাদাকার আমল। কোনো মুসলমানের সাথে, কোনো মুমিন ভাইয়ের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা 3 নাম্বার। 4 নাম্বার হলো কোনো ভাইকে, কোনো মুমিন মুসলমানকে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া। 5 নাম্বার, কোনো পথ ভোলা মুসাফিরকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া। 6 নাম্বার, কোনো অন্ধ ব্যক্তি, কোনো মানুষ চোখে কম দেখে তাকে রাস্তা দেখিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলেন সবগুলো তোমার সাদাকার সওয়াব হয়ে যাবে। কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলা, কাজটা খুব বেশি বড় না। কোনো মানুষকে পথ দেখিয়ে দেওয়া, কাজটা খুব কঠিন না। একজন মানুষকে ভালো কাজের কথা বলা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এটাও আহামরি কোনো বড় কাজ না। আল্লাহ রাসূল বলেন এটা আমার আপনার পক্ষ থেকে সাদাকার হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে। তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে তোমার জন্য সাদাকা হয়ে যাবে। তারপরে আমরুকা বিল মারুফি ওয়া নাহিউকা আনিল মুনকারি লাকা সাদাকা, কোনো ভালো কাজের আদেশ করলে এবং অসৎ কাজ থেকে বাধা দিলে সাদাকার সওয়াব হয়ে যাবে। ওয়া ইরশাদুকার রাজুলা ফি আরদিদ দালালি লাকা সাদাকা, আল্লাহ রাসূল বলেন কোনো মুসাফিরকে, কোনো মানুষকে পথ দেখিয়ে দিলে সাদাকার সওয়াব হয়ে যাবে। ও বাসরুকালির রাজুলির রদি লাকা সাদাকা, কোনো অন্ধ ব্যক্তি, কোনো কম দেখা মানুষকে যদি পথ দেখিয়ে দাও, তোমার জন্য সেটা সাদাকার সওয়াব হয়ে যাবে, সাদাকার সওয়াব হয়ে যাবে। দান করা লাগবে না, কষ্ট করে আমার আপনার সম্পদ ব্যয় করা লাগবে না, শুধু পথ দেখিয়ে দিবেন যে ভাই এদিক না ওদিকে। আপনাকে বললো যে ভাই পুবাইল বাজার কোন দিকে, আপনি মস্কারা করে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনি দেখায় দিলেন ওইদিকে। যদি সঠিকভাবে দেখায় দেন, একটু দেখায় দিবেন যে ভাই সোজা গিয়ে বামে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমলনামায় সাদাকার সওয়াব দিয়ে দেবেন। মুহতারাম হাজরিন, এই কাজগুলো শুনতে যদিও ছোট মনে হয়, করতে যদিও ছোট মনে হয়, এজন্যই আমাদের রাসূল আমাদেরকে সতর্ক করে গেছেন। মুসলিমের বর্ণনা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহ রাসূল বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে ছোট চোখে দেখা যাবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, এমনকি তোমার কোনো ভাইয়ের সাথে একটু হাসি মুখে কথা বললে এটাও ছোট চোখে দেখা যাবে না।
একটু হাসিমুখে কথা বললাম, এটাও কোনো ছোট কাজ নয়। আল্লাহ রাসূল বলেন এটা অনেক বড় দামি কাজ, অনেক বড় দামি কাজ। আমাদের রাসূল সবসময় মুচকি হাসতেন। আমাদের রাসূল কোনো সাহাবীর সাথে রাগান্বিতভাবে কথা বলতেন না, অন্যায়ভাবে প্রশ্নই আসে না। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা আরানি ইল্লা তাবাসসামা। হযরতে জারীর বলেন, আমি ইসলাম গ্রহণের পর থেকে যখনই সুযোগ পেতাম, যে অবস্থায় রাসূলের দরবারে ছুটে যেতাম, মা হাজাবানি, আল্লাহ রাসূল আমাকে কখনো বাধা দেন নাই, ওয়ালা আরানি ইল্লা তাবাসসাম, এবং কখনোই আমি আমার রাসূলকে হাস্যোজ্জ্বল চেহারা ব্যতীত দেখি নাই। সব সময় হাসি মুখে, সুন্দর মুখে আমি আল্লাহ রাসূলকে দেখেছি। এটা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। এই জন্য যদি কোনো মানুষের সাথে আমরা হাসি মুখে কথা বলি, যদিও কাজটা ছোট সহজ, এটা আল্লাহ রাসূল বলেন সাদাকার সওয়াব হয়ে যাবে, আপনাকে ধন সম্পদ ব্যয় করা লাগবে না। তারপরে বুখারী শরীফের আরেক বর্ণনায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুঈনুর রাজুলা আলা দাব্বাতিহি ফায়াহমিলুহু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা। যদি কোনো মানুষ তার নিজস্ব বাহনে আরেক ভাইকে উঠিয়ে একটু সাহায্য করে, অথবা কোনো ভাইয়ের একটা সামানা, একটা মালপত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় হেল্প করে, সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকা সাদাকা। আপনার গাড়ি খালি যাচ্ছে, আপনার অটো খালি যাচ্ছে, আপনার মোটরসাইকেল পিছনটা খালি, চাইলে একজন মানুষকে আপনি এক জায়গায় নিয়ে যেতে পারেন নিঃস্বার্থে, বিনামূল্যে আপনি যদি নিয়ে যান। বুখারীর বর্ণনায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দান না করা সত্ত্বেও, সম্পদ ব্যয় না করা সত্ত্বেও তোমার জন্য সাদাকার সওয়াব হয়ে যাবে। মুহতারাম হাজরিন, কত সহজ আমল। ওয়াল কালিমাতুত তাইয়্যিবু সাদাকা ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকা। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সুন্দর শব্দে, ভালো শব্দ চয়নে কথা বলে, এটাও তার জন্য সাদাকা। এবং নামাজে যে যায়, মসজিদে যাওয়ার সময় প্রত্যেকটা কদমে কদমে তার জন্য সাদাকার সওয়াব হয়ে যায়। মুহতারাম হাজরিন, এগুলো আমি এজন্য বললাম, হাজারো লাখো আমাদের সমাজে মানুষ দিন আনে দিনে খায়, টাকা দান করতে পারে না, সম্পদ ব্যয় করে আল্লাহ রাস্তায় সওয়াব কামাইতে পারে না। এজন্য বললাম, এই কাজগুলো মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, মানুষের পথ দেখিয়ে দেওয়া, অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সহযোগিতা করা, কোনো মানুষকে এখানে সেখানে যাওয়ার সময় সাহায্য সহযোগিতা করা, এগুলো করার জন্য ধন সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল বলেন, এগুলো করলে এমনিতেই সাদাকার সওয়াব হয়ে যাবে। রাস্তা থেকে কোনো কিছু সরাতে আপনাকে খুব বেশি কষ্ট করা লাগবে না, একটু সরাই দিবেন, আমলনামায় সাদাকার সওয়াব হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শগুলো দিয়ে গেছেন, এগুলো ঈমানি বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য। আজকে দুনিয়ার সমস্ত মানুষ যদি এই কথা চিন্তা করে, আমি আমার রাস্তার পাশে মানুষ চলাচলে কষ্ট হয় এমন কোনো বস্তু ফেলবো না, পুরো সমাজটা সুন্দর হয়ে যাবে। সিটি কর্পোরেশনের কোনো ধরনের প্রস্তাব দেওয়া লাগবে না, পরিকল্পনা লাগবে না রাস্তাঘাট পরিষ্কার করতে, যদি সবার ঈমানের দাবিতে রাস্তা পরিষ্কার রাখে। মুহতারাম হাজরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, বাইহাকির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমি রাসূলুল্লাহর আদর্শ, আমি যে আদর্শ নিয়ে এসেছি, আমার আনিত আদর্শে যদি আদর্শবান তোমরা না হও, আদৌ তোমরা মুমিন দাবি করতে পারবে না। হতে পারে আমার আপনার আমলনামা অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, কিন্তু মানুষকে যদি কষ্ট দেই, হাসি মুখে যদি কথা না বলি, আল্লাহ রাসূলের আদর্শ যদি আমার আপনার মধ্যে না নেই, আল্লাহ রাসূল বলেন আদৌ তুমি মুমিন মুসলমান দাবি করতে পারবে না। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছেন, যেটা ধরতে বলেছেন সেটাকে ধরতে হবে, আর যেটা ছাড়ার জন্য বলেছেন সেটাকে ছাড়তে হবে। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে যারা মানুষকে কষ্ট দেয়, অনর্থক আমাদের সমাজে আছে, অনর্থক বিনা কারণে হত্যা, গুম, খুন, রাহাজানির মধ্যে জড়ায় দেয়, গ্রেপ্তারের ব্যবস্থা করে দেয়, মানুষকে জেলে পাঠিয়ে দেয়, অনর্থক মানুষকে কষ্ট দেয়। এই কথাটাই আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতে তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আমাদের নবীজি আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষ মুমিন নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দিবে, অনর্থক, ইচ্ছায় অনিচ্ছায়, খেলতামাশা করতে গিয়ে একজন মানুষকে বিপদে ফেলে দেয়, আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহর কুদরতিতে এমন ব্যবস্থা করে দিবে, সারা জীবন
মৃত্যুর আগ পর্যন্ত অপবাদ আর গুনাহের বোঝা সে বহন করে। অটোমেটিক সমাজের মধ্যে কিছু মানুষ তৈরি হয়ে যাবে, তার পরিবারের মধ্যে কিছু মানুষ তৈরি হয়ে যাবে যারা তাকে অপবাদ দিবে, বিভিন্ন বড় বড় অপরাধের অপবাদ দিবে, বিভিন্ন গুনাহে সে জর্জরিত হয়ে তাদেরকে কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এটা এত বড় জঘন্য অপরাধ, এত বড় জঘন্য অপরাধ। ছোট্ট একটা কষ্ট দিলেও ঠিকানা জাহান্নাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মুহতারাম হাজরিন, আমাদের দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুর সময় আল্লাহ পাকের কাছে একটা আরজি করে, একটা আরজি। আমরা যে সদাকা সম্পর্কে আলোচনা করলাম, আমাদের দান সম্পদ, আমাদের টাকা পয়সা যাদের কম, দিতে পারি না, ওদের জন্য আমি কিছু আমল বললাম যেগুলো করলে টাকা পয়সা দেওয়া ছাড়াও আমল নামায় আমাদের সদাকা হয়ে যাবে, আমাদের আমল নামায় সব লেখা হবে সদাকার। এই সদাকাটা কত গুরুত্ব। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা এই কথাই আমাদেরকে বলছেন যে মৃত্যু এসে যাওয়ার আগে আল্লাহর রাস্তায় খরচ করো, যদি না করো ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যুর সময় সমস্ত মানুষ বলে, আল্লাহ যদি আর একটু সময় আমাকে দেন, আর একটু হায়াত আমাকে দেন, আল্লাহ আমি না ফাআসাদদাক, অনেক সদকা করব। মানুষ সদকা করার জন্য সুযোগ খুঁজবে, আল্লাহ রাস্তা দান করার জন্য সুযোগ খুঁজবে। এজন্য প্রথমত আমি আহ্বান করব, যাদেরকে রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, আমরা অবশ্যই সরাসরি টাকা পয়সা ইত্যাদি খরচ করার মাধ্যমে আমরা সাদাকার সওয়াব অর্জন করব। আর যাদেরকে রব্বুল আলামিন ধন সম্পদ মালের মধ্যে কিছুটা কমতি দিয়েছেন, আমরা নিঃসন্দেহে অবশ্যই আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখবো, মানুষের সাথে হাসি মুখে কথা বলবো, মানুষকে পথ দেখিয়ে দিব, মানুষের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিব, মানুষকে যতটুকু সম্ভব শারীরিক, মানসিক, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই আল্লাহ তাআলা এর বদৌলতে আমাদেরকে সাদাকার সওয়াব দান করবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যে কথাগুলো বললাম বুঝার আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।